শখের জিনিসটা একবার হারিয়ে গেলে মনের ভিতরে যে কত কষ্ট হয়, যে হারায় সেই বোঝে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। এখন অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আর সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো, সম্পূর্ণ বিষয় তুলে ধরবো তোমাদের মাঝে। তার আগে জানতে চাই আমার প্রিয় অডিয়েন্স ভাই ও বোনেরা, তোমরা তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মন্তব্য জানিয়ে যাবা। আমার প্রিয় মানুষগুলো যারা আমাকে ভীষণ ভালোবাসে, আমার ভিডিওগুলো পছন্দ করে, তারা অবশ্যই অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে জিজ্ঞাসা করছিল যে আপু আপনার মোবাইলটা কিছুদিন আগেই তো কিনলেন, কিভাবে হারাইলেন। সম্পূর্ণ বিষয় তুলে ধরবো তোমাদের মাঝে। তার আগে সবার আগে জানতে চাই তোমাদের ঈদ কেমন কেটেছে, অবশ্যই জানাবা যে কেমন কেটেছে। আর ভীষণ গরম পড়তেছে এখন এখন না, ঈদের আগ মুহূর্তে থেকে প্রচণ্ড গরম পড়তেছে, আর গরমে জনজীবন অস্থির হয়ে উঠেছে। শখ করে প্রতিবার ঈদ করতে যাই গ্রামে, এবারও শখ করে ঈদ করতে গিয়েছি গ্রামে, কিন্তু গ্রামে ঈদ করা যাওয়াটা যে আমার জন্য এতটা দুঃখের বিষয় হয়ে উঠবে আমি কখনো ভাবতে পারি নাই। যাই হোক, এত প্রচুর পরিমাণে গরম ছিল, গরমের কারণে কোথাও যে দাঁড়ানোর জায়গাটুকু আমাদের লঞ্চে ছিল না। আমি যখন লঞ্চে উঠেছিলাম তখন কিন্তু লঞ্চটা পুরাই ফাঁকা ছিল, এত পরিমাণে মানুষ কম ছিল, বেশি একটা মানুষ ছিল না। ভাবলাম যে শান্তিতে এবার মনে বাড়ি যেতে পারবো। যেহেতু আমার বাড়ি শরীয়তপুর যেতে বেশিক্ষণ লাগে না, 4 থেকে 5 ঘন্টা লাগে। 5 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি চলে যাই। লঞ্চ যখন খালি দেখলাম তখন ভাবলাম যে স্বস্তিতে এবার বাড়ি যেতে পারবো, যেহেতু গরম বেশি, মানুষ পড়লে তো গরমটা বেশি লাগবে। আমাদের লঞ্চটা ছাড়বে 12:30 বাজে, তার মধ্যে আমি 11টার ভিতরে আমি পৌঁছে গেছি লঞ্চ ঘাট। যেহেতু ঈদের সময় অনেক মানুষের ভিড় থাকবে, তাই তাড়াহুড়া করে আমরা আগে আগে চলে গেছি, কারণ আমার একটা ছোট বেবি আছে, কারণ বেবিটাকে নিয়ে এত জ্যামের ভিতরে যাওয়া যাবে না। লঞ্চে এসে আমার মনটা খুব ভালো লাগতেছে যে এখানে এত সুন্দর ফাঁকা জায়গা পেয়েছি, যে এখানে আমি বিছনা করে আমি যাচ্ছি। বাট অনেকে বলতে পারেন আপু আপনারা এরকম বিছনা করে কেন যাচ্ছেন? হ্যাঁ, আমি প্রতিবার কেবিন নিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু এখন ঈদের সিজন, এখন কেবিন নিতে গিয়েছি, আর গিয়ে দেখি সবগুলো কেবিন একদম বুকিং হয়ে গেছে। আমার ছোট বেবিটাকে নিয়ে এভাবে যাচ্ছে, আমার খুবই কষ্ট লাগছিল। যেহেতু কেবিন পাইনি, কি আর করা, বিছনা করে যেতে হবে সবার। আর আমার ছোট বেবিটার জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল, কারণ এত গরম ছিল, পরিবেশটা পুরাই গরম ছিল। কি আর করা, ঈদের ভিতর তো বাড়ি যেতেই হবে। এর ভিতরে আমার ছেলের সুন্নত খতনা একটা প্রোগ্রাম আছে, তার মধ্যে আমার দেবরের একটি বিয়ে আছে, 2টা প্রোগ্রাম একসাথে। প্রোগ্রাম নিয়ে সব ফ্যামিলির সাথে ভাগাভাগি করে ঈদ করব, তার জন্য বাড়িতে যাওয়া। এখন আসি মূল পয়েন্টে, আমার মোবাইলটা কিভাবে হারাইছে সম্পূর্ণ ভিডিওতে থাকবে। লঞ্চ যখন ছাড়ছে তখন প্রচুর পরিমাণে মানুষ ছিল, তখন ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। আর এই ভিড়ের মধ্যেই আমার ব্যাগ থেকে মোবাইলটা চুরি হয়ে যায়, আর আমার এতটা কষ্ট হচ্ছিল। যেহেতু আমার হাতে 2টা মোবাইল, একটা নর্মাল মোবাইল, একটা দামি মোবাইল ছিল, দামি মোবাইলটাই হারিয়ে গিয়েছিল। কিছু কিছু ভিডিও ক্লিপগুলো ছিল আমার পুরানো মোবাইলে, আর কিছু কিছু ফুটেজ ছিল আমার মোবাইলের ক্যামেরা, যেগুলো আমার জিমেলে জমা হয়েছিল। যখন নতুন মোবাইল নিয়েছি সেই জিমেল থেকে মোবাইলে ডাউনলোড করে তারপরে ভিডিওগুলো আপলোড করছি। আমাকে অনেকেই কমেন্টে বলেছে আপু মোবাইল হারাইলে তুমি ভিডিওগুলো কিভাবে ছাড়ছো। তাদের করা প্রতিটা প্রশ্নের অ্যান্সার আমি দিতে পেরেছি, অবশ্যই জানতে পেরেছেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল এই গরমের মধ্যে।